সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ডে 2025 সালে যে এমসিকিউ গুলো আসছিল সেই এমসিকিউ গুলো আমরা শুধুমাত্র ক্যালকুলেটর দিয়েই সলভ করব। প্রথমেই আমরা 1 নম্বর অঙ্কটি সলভ করে ফেলবো শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে। তাহলে এখানে আমাদের কোণ বি এর মানটি বলা আছে 60 ডিগ্রি এবং এখানে এসি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি tan থিটা অ্যাপ্লাই করি, tan 60 ডিগ্রি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো, তাহলে ইজিক্যাল টু লেখার জন্য আলফা ক্যাল বাটন চাপতে হবে। তারপর এখানে আমরা লম্বের মানটা হচ্ছে এসি, এসি মানে ধরলাম হচ্ছে আমাদের এক্স, তাহলে আলফা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমাদের এক্স ভেরিয়েবলটি চলে আসবে এবং বিসি, বিসি এর মানটি হচ্ছে 20 ডিগ্রি, লম্ব ভাগ ভূমি, প্রথম ত্রিভুজটি শুধুমাত্র আমরা এখন সলভ করতেছি। তারপর আমরা এখানে শিফট ক্যাল বাটনটি চাপবো এবং ইকুয়াল চাপবো, তাহলে আমাদের এই এসি মানে আমরা এখানে এক্স ধরছি সেই মানটি আমরা পেয়ে গেলাম। তাহলে এই এসি কে আমরা এক্স কে একটা ভেরিয়েবলে সেভ করে রাখবো, সেই ভেরিয়েবলে সেভ করতে হলে আমাদেরকে শিফট আরসিএল এ, তাহলে এখন আমাদের এ বাটনে এটা সেভ হয়ে থাকলো। যখনই আমরা আরসিএল এ তে ক্লিক করব তখনই সেই মানটি আমরা পেয়ে যাব, আমাদেরকে লিখে রাখারও দরকার নাই। তারপরে আমরা এখন দ্বিতীয় ত্রিভুজে আমরা এখন দেখতে পাচ্ছি যে কোণ ডিটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি বলা আছে, এটা 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি হয়, তাহলে ডি কোণটা হয় 60 ডিগ্রি। তাহলে ডি কোণে আবার যদি আমরা tan 30 অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো tan 30 ইজিক্যাল টু, আবারও আমরা লিখতে পারবো তাহলে আলফা, আলফা ক্যালে ক্লিক করলেই আমাদের ইজিক্যাল টু চলে আসবে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্বটা হচ্ছে আমাদের এসি, এসি মানে হচ্ছে আমরা এ ভেরিয়েবলে সেভ করে রাখছিলাম, তাহলে আরসিএল এ তে ক্লিক করলাম। দেন ভূমি এর মানটা সিডি, সিডি এর মানটাই আমাদেরকে বের করতে হবে, কিন্তু এটা আমরা জানি না, এটাকে আবারও আমরা অজানা রাশি এক্স ধরলাম। তারপরে আবারও আমরা শিফট ক্যাল এর মানটা অটোমেটিকলি নিয়ে নিবে এবং এক্স এর জন্য সলভ করবে। এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম 60, তাহলে এক্স এর মানটা মানে হচ্ছে আমাদের এখানে সিডি এর মান, তাহলে এই সিডি এর মানটা হচ্ছে 60 আর বিসি এর মানটা হচ্ছে আমাদের 20, তাহলে যোগ করলে আমাদের অ্যান্সারটা হয় 80। 2 নম্বরে চলে যাব। 2 নম্বরটা আমরা আসলে ক্যালকুলেটর দিয়ে পারবো না, এটা আমাদের বেসিক দিয়ে আমাদেরকে করতে হবে। তো তারপর আমরা 3 নাম্বারটাও আমাদের বেসিক দিয়ে করতে হবে। তারপর হচ্ছে আমরা 4 নাম্বার কোশ্চেনটাতে আসলাম। 4 নাম্বার কোশ্চেনটাতে বলতেছে যে একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? বৃত্তের পরিসীমা মানে হচ্ছে এর পরিধি। তাহলে বৃত্তের পরিধি মানে আমরা কি জানি 2 ইনটু পাই, তাহলে পাই মানে হচ্ছে আমাদের এই যে এই বাটনটাতে শিফট, এই বাটনটাতে ক্লিক করলেই আমরা পাই পেয়ে যাব, পাই ইনটু আর, আর এর মানটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাস বলা আছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা এখানে ভ্যালুটি পেয়ে গেলাম 12 পাই, কিন্তু আমাদের অ্যান্সারে মানে দশমিকে আছে, সুতরাং দশমিকে করতে গেলে শিফট ইজিক্যাল টু এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা কত পেলাম 37.69, তাহলে আমরা লিখতে পারবো 37.7, এটাই লিখতে পারবো, এটা আমাদের অ্যান্সার। তারপরে আমরা একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? আচ্ছা, এই পার্সেন্টেজের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আসলে ক্রয় মূল্য ধরবো, তাহলে 100, তাহলে পার্সেন্ট হিসাব করা আমাদের সুবিধা হবে। ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 80, তাহলে আমাদের 20% ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? তাহলে ক্রয় মূল্য আমরা কিনছিলাম হচ্ছে 100 টাকা দিয়ে আর আমরা সেটাকে সেল করলাম 80 টাকা দিয়ে, কারণ 20% ক্ষতি হলো আমাদের, তাহলে এটার মান কত আসলো 5 ডিভাইডেড বাই 4, এই যে 5:4, এই যে আমাদের খ নাম্বারটা অ্যান্সার। তারপরে আমরা 6 নম্বরে চলে যাব, 0.69 এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে চলে যাব, 0.69 ইজিক্যাল টু তে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো 69 ডিভাইডেড বাই 100, এই যে 69 ডিভাইডেড বাই 100। তোমার সিমিলার কাজটা তোমরা এমএস ক্যালকুলেটরেও করতে পারবা একই রকম। তারপরে আমরা 7 নাম্বারটা আমাদের বেসিক দিয়ে করতে হবে। 8 নাম্বারটা আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। এখানে f of y is equal to y to the power 4 plus 5y square minus 3 হলে f of minus 1 এর মান কত? তাহলে আমরা ডিরেক্ট এই y মানে আমরা x ধরবো বা আমরা y দিয়েও লিখতে পারবো। এই যে y
শিফট এস ইন্টু ডি এখানে আমরা ক্লিক করব, তাহলে ওয়াই টু দি পাওয়ার আছে হচ্ছে আমাদের 4। ওকে, তারপর আমাদের আছে হচ্ছে প্লাস 5 ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার লিখলাম, প্লাস হচ্ছে আমাদের, প্লাস না আসলে মাইনাস থ্রি। এটা আমরা উঠানোর পরে আমরা এখানে এই যে সিএএলসি এই বাটনটাতে ক্লিক করব, করে ওয়াই এর মানটা আমাদের বসাতে হবে। ওয়াই এর মানটা এখানে কত, -1, তাহলে -1 তাহলে বসাই দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। এই যে আমাদের ক নাম্বার অ্যান্সার 3। তারপর এখানে আবার বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। তাহলে আমরা কোনো কথা না বলে আগে ইকুয়েশনটা আমরা উঠাই ফেলবো। তাহলে এখানে আমরা লিখে ফেলবো cos cos স্কয়ার থিটা, তাহলে থিটা মানে আমি ধরলাম হচ্ছে এক্স, তাহলে এতে যেহেতু স্কয়ার আছে দুইটা ব্র্যাকেট cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা, আবারও আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে যেহেতু স্কয়ার আছে, তাহলে এখানে আমরা এক্স নিয়ে নিলাম স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা আমরা এইভাবে রেখে দিব। দিয়ে এখানে থিটার মান কত হলে 1 হবে, ইজিক্যাল টু 1 হবে, তাহলে আমরা অপশন থেকে এখন থিটার মান গুলা চেক করব এবং চেক করে দেখব যে কোনটার জন্য 1 আসে। তো আমরা এখানে সিএএলসি বাটনে ক্লিক করব, করে প্রথমে আমরা 0 প্রেস করব, 0 ডিগ্রি, আসলে কি 1 আসে? হ্যাঁ 1 আসে। তারপর যদি আমরা 45 প্রেস করি তাহলে 0 আসে। তারপর যদি আমরা 60 প্রেস করি তাহলে -1/2 আসে। তারপর যদি আবার আমরা ক্যাল চেপে 90 প্রেস করি তাহলে -1 আসে। তার মানে আমাদের 1 আসছে শুধুমাত্র এই যে 0 এর কারণে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 0। তারপরে এখানে আবার বলছে যে m প্লাস n ইজ ইকুয়াল টু 5 এবং m মাইনাস n ইজ ইকুয়াল টু 3 হলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের মান কত। তো খুবই ইজি। তো এখান থেকে আমাদের এই দুইটা ইকুয়েশন থেকে আগে m আর n এর মানটা বের করতে হবে, তারপরে সেটার স্কোয়ার করতে হবে। তো এটাও আমরা ক্যালকুলেটর থেকে করে ফেলবো। তো ক্যালকুলেটরের আমরা এখানে মুডে চলে যাব, মুডে যায় এই যে 5 নাম্বারে EQN এটাতে আমরা প্রেস করব 5। তারপরে আমরা যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ সলভ করব, তাহলে এই যে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই, এইটা 1 নম্বরে আমরা প্রেস করে দিব, দিয়ে এখানে এম এর সহগ যেটা সেটা আমরা বসাই দেব। এম এর সহগ হচ্ছে 1, তারপর এন এর সহগ হচ্ছে 1, আর সমান চিহ্নের ওই পাশে আছে 5, সেটাও বসাই দেব। তারপর এম এর সহগ হচ্ছে 1, তারপর এন এর সহগ হচ্ছে -1, এটা বসাই দিব। তারপর হচ্ছে আমাদের 3 আছে, তাহলে 3 বসাই দিব। তাহলে এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান পাবো, আর এক্স আর ওয়াই মানে হচ্ছে আমাদের এখানে এম আর এন, তাহলে কত পেলাম 4 আর হচ্ছে 1, তাহলে 4 আর 1 পেলাম। তাহলে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তাহলে কত হয় 16 প্লাস 1 17, এটাই আমাদের অ্যান্সার, সেটা আমরা করতে পারবো। তাহলে আমাদের 17 অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তো ক্যালকুলেটর যখন আমরা এই মুডে এরকম রাখবো তখন সেটা ইকুয়েশন মুডেই থাকবে। তো এখান থেকে আমাদেরকে রিসেট করার জন্য বা ক্লিয়ার করার জন্য এই যে শিফট 9 এই যে CLR লেখা আছে এখানে ক্লিক করব, করে 3 তে ক্লিক করে ইকুয়াল চাপবো, তাহলে আমরা মানে ক্যালকুলেটর আবার নরমাল মোডে ফিরে যাবে। তারপর আমরা আবার 11 নম্বরে চলে যাই। মূলদ সংখ্যার ক্ষেত্রে 49 বিজোড় সংখ্যা, তাহলে √49 এটা করলে 7 আসবে। হ্যাঁ এটা বিজোড় সংখ্যা। 0.21 অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 0.21, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে লবের মানটা হরের চেয়ে ছোট, তো সেক্ষেত্রে এই স্টেটমেন্টটা সত্য না। আর 0 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 1 আর 3 হবে আমাদের সত্য। তাহলে এটাও আমাদেরকে বেসিক দিয়ে করতে হবে 12 নাম্বার, এটা আমরা ক্যালকুলেটারে করতে পারবো না। 13 14 এই দুটো অঙ্কই আমরা ক্যালকুলেটারে করে ফেলতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা এখানে p প্লাস 1/p এর মান কত বের করতে হবে। তো p মানে হচ্ছে আমরা x ধরবো, তাহলে আমরা x নিয়ে নিলাম, প্লাস এখানে 1 ডিভাইডেড বাই x p মানে, তাহলে 1 ডিভাইডেড বাই আমরা আলফা চেপে x নিয়ে নিলাম, নিয়ে এখন এখানে আমরা CALC থেকে p এর মানটা দিয়ে দিব। p এর মানটা হচ্ছে 3 প্লাস 2√3, তাহলে 3 প্লাস 2 2√3,
2√2, হ্যাঁ 3 + 2√2 আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের মানটা চলে আসলো 6, এই যে আমাদের 6 এটা হয়ে গেল। তারপর সিমিলার ভাবে আবার আমরা এটা উঠাবো পি কিউব মাইনাস 1/p কিউব। তাহলে এখানে আমরা পি মানে এক্স ধরলাম, তাহলে এক্স কিউব 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 উঠানোর জন্য শিফট এক্স স্কোয়ারে আমরা ক্লিক করব, তাহলে এখানে কিউব আমরা পেয়ে যাব। তারপর এখানে আবার 1/p কিউব, তাহলে 1/p কিউব মানে আমাদের হচ্ছে এক্স, তাহলে আলফা চেপে এক্স এক্স ফার্স্ট মানে ফার্স্ট প্যাকেটের এটা নিয়ে নিব, দেন হচ্ছে কিউব, এই যে উঠাই ফেললাম। তারপরে সিএএলসি বাটনে ক্লিক করে আমরা পি এর মানটা দিয়ে দিব। পি এর মানটা হচ্ছে 3 + 2√2, এটা আমরা দিয়ে দিলাম। তারপর ইকুয়াল চাপবো, তাহলে আমরা এখানে পেয়ে যাব 197.98, এই যে 197.99, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আবার বলছে যে 15 নম্বরে 0.0043 এর সাধারণ লগের পূর্ণক কত? তাহলে এটাকে আমাদের সাধারণ লগের পূর্ণক বের করতে হলে আমাদেরকে এটা সাইন্টিফিক নোটেশনে প্রকাশ করতে হবে। তো আমরা ক্যালকুলেটরে চলে যাব, যে ভ্যালুটা আমরা উঠাবো 0.0043, এটা উঠানোর পরে আমরা এটাকে সাইন্টিফিকে প্রকাশ করতে চাইলে এখানে আমাদেরকে শিফট এই যে মুডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে 7 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এসিআই সাইন্টিফিক নোটেশন। তো সাধারণ লগের পূর্ণক বললে আমাদেরকে অবশ্যই এটা 1 এ করতে হবে, 1, তাহলে 1 এ দিয়ে দিলে আমরা এখানে তাহলে শিফট ইকুয়াল চাপলে আমরা পেয়ে যাব 4 × 10⁻³ তাহলে এই 10 এর পাওয়ারটা যত সেটাই হবে আমাদের অ্যান্সার, তাহলে এটা হচ্ছে আমাদের 3। তো ঘ নাম্বার থেকে আমরা পেয়ে গেলাম। তারপর আবারও 15 নাম্বারটা আমাদের বেসিক দিয়ে সলভ করতে হবে। আমরা এখন 16 নাম্বারে চলে যাব, 16 নাম্বার থেকে আবার সলভ করব। ওকে, 16 17 দুটাই আমাদেরকে বেসিক দিয়ে সলভ করতে হবে। তারপর হচ্ছে আমাদের 18 নাম্বার এই অঙ্কটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারবো। এই সংখ্যাগুলোর আসলে মধ্যক আমাদেরকে বের করতে হবে। তাহলে মধ্যক বের করতে হলে আমাদেরকে প্রথমেই আমরা যেহেতু সাইন্টিফিক মোডে রাখছি ক্যালকুলেটরটা, আবারও ক্যালকুলেটরটাকে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা এখন এখান থেকে মধ্যক বের করব। তো মধ্যক বের করার জন্য আমাদেরকে এখানে শিফট শিফট না মুডে যেতে হবে। মুডে গিয়ে আমাদেরকে এই যে একটা বাটন আছে STAT 3 তে স্ট্যাটিকটিস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে 1 এ ক্লিক করব। ক্লিক করে আমরা এখন এই ভ্যালুগুলো সব পুট করব। 2 10, তাহলে 2 সবসময় সমান চাপতে হবে। তারপর 10 ইজিক্যাল টু, তারপর হচ্ছে আমাদের আছে কত 5 ইজিক্যাল টু 1 ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু 7 ইজিক্যাল টু 3 ইজিক্যাল টু 4 ইজিক্যাল টু, এই সবগুলো আমরা ভ্যালুগুলো ইনপুট করে দিলাম। দেন এখন আমাকে এটার মধ্যক বের করতে হবে। তারপর আমরা এসিতে চাপ দিব, দেন শিফট এই যে 1 এ চলে আসবো, STAT এখানে চলে আসবো। আসার পরে এই যে 6 নাম্বার বাটনে মিনিমাম ম্যাক্সিমাম এটাতে আমরা ক্লিক করব। করে এই যে মধ্যক MED 4 এ আমরা পেয়ে যাচ্ছি মধ্যক মিডিয়ান, তাহলে 4 এ আমরা ক্লিক করব, করে ইজিক্যাল টু তে ক্লিক করব 3.5, এই যে 3.5 গ নাম্বার, এটাই আমাদের অ্যান্সার। তারপর এই যে আমাদের লগ √5 ভিত্তিক লগ 125 এর মান কত? তো এখানে আমাদের ক্যালকুলেটরে দুইটা লগ আছে, এই লগটা হচ্ছে 10 ভিত্তিক লগ। তাহলে এক্ষেত্রে আমাদের ভিত্তিটা √5 বলে দিছে, তাহলে আমরা এখানে এই এই লগটা নিয়ে এখন আমরা কাজ করব। তো ক্যালকুলেটর আবারও স্ট্যাটিক মুডে আছে, আমরা আবারও এটাকে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে নেওয়ার পরে এই লগে ক্লিক করে এখানে ভিত্তি আছে হচ্ছে √5, তাহলে √5 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের 125 ইজিক্যাল টু আমরা ক্লিক করব 6, এই যে আমাদের 6 অ্যান্সার। তারপর এখানে আবার বলছে যে 3/8 এই অনুপাত এবং Z/32 এর অনুপাত সমান হলে আমাদেরকে Z এর মানটা বের করতে হবে। এটাও আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরে চলে যাব, যে 3/4
এখানে দিয়ে ইজিক্যাল টু দিব আলফা ক্যাল বাটন ইজিক্যাল টু দিয়ে আবারও আমরা জেড জেড মানে আমরা এখানে এক্স ধরবো এক্স ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 32। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের ক্যালকুলেটরই সলভ করে দিবে। সেটা করার জন্য শিফট এই যে CALC সলভ বাটন সলভ ফর এক্স ইজিক্যাল টু, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম আমাদের 24 পেয়ে গেলাম, কিন্তু আসলে অপশনে উত্তরটা মনে হয় দেখতেছি না। ও আচ্ছা, আমি এখানে ভুল করছি আসলে 3 ডিভাইডেড বাই 8 8 আসলে 8 দেন শিফট সলভ ইকুয়াল টু 12, এই যে আমাদের গ নাম্বারে 12 অ্যান্সার। দেন 21 নাম্বার বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে? তাহলে মুনাফার সূত্রটি আমরা জানি, প্রথমে আমাদেরকে মূলধনটি নিতে হবে, তারপর হচ্ছে কয় বছরের জন্য সেটা নিতে হবে, আর সুদের পার্সেন্টেজ কত সেটা হচ্ছে 9%। তাহলে এখানে আমরা 9 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু দিয়ে দিলাম 2700, এই যে 2700 ক নাম্বার। তারপর এখানে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9x এর সমাধান সেট কোনটি? এই অঙ্কটিও আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে এই এক্স স্কোয়ারকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 9x ইজিক্যাল টু 0 লিখতে পারবো। তাহলে এই ইকুয়েশনটি আমরা ক্যালকুলেটরে এখন সলভ করলেই আমরা আসলে মানটি পেয়ে যাব। তাহলে আমরা এখন সলভ করি। তাহলে আমরা ক্যালকুলেটরে মুডে চলে যাব, ইকুয়েশন 5 নাম্বারে ইকুয়েশন 5 এ চলে যাব। তারপর এখানে দ্বিঘাত সমীকরণ যেহেতু এ এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ 3 তে চলে যাব। যে এ এর সহগ মানে হচ্ছে এক্স এর মানে এক্স স্কোয়ারের সহগ সেটা হচ্ছে 1, আর এক্স এর সহগ হচ্ছে -9, আর আমাদের সি এর মানটা কিছু নাই মানে 0 আছে। তাহলে এখানে আমরা নিয়ে নিলাম। তাহলে এক্স এর একটা মান আসলো 9 আর একটা মান আসলো 0। তাহলে 9 আর 0, তাহলে এই যে ক নাম্বারটা 09 বা 90 একই কথা। তাহলে আমাদের চলে আসলো। তাহলে আমরা ক্যালকুলেটরটি আবারও মানে রিসেট করে নিব, মানে ক্লিয়ার করে নিব, 3 অল ক্লিয়ার করে নিলাম। তারপরে এখানে আমাদের 23 নাম্বার অঙ্কটিও আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের এই দুইটা বাহু সমান। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 40 ডিগ্রি, আমরা জানি এই দুইটা কোণও তাহলে সেম হবে। তাহলে আমাদেরকে এই আর কোণটার মান বের করতে হবে PRS এর। তাহলে আমরা জানি যে যেকোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কিউ কোণটা যদি আমরা x ধরি, তাহলে এই আর কোণটাও x হবে। মানে একই কোণ হবে সমদ্বিবাহু ত্রিভুজ, প্লাস হচ্ছে 40 ইজিক্যাল টু হবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে আমরা ইকুয়েশনটি লিখে ফেললাম। লিখে এখান থেকে আমরা এক্সটা সলভ করব। ক্যাল তারপর আমরা সলভ, ওটা হলো 70 ডিগ্রি। তাহলে আমরা এই এক্স এর মানটা মানে কিউ আর আর এর মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি, এটা যদি আমাদের 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই পুরা কোণটার মান আবার আমরা জানি 180 ডিগ্রি। তাহলে আমরা 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিলেই আমরা আসলে অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে আমরা চলে যাই 180 মাইনাস 70 ইজিক্যাল টু 110, এই যে আমাদের 110। তো আবারও আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই। নেক্সট কোশ্চিনটা হচ্ছে আমাদের বলছে যে একটি ইকুয়েশন বলা আছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 2 সমীকরণে x ইজিক্যাল টু -2 বসালে সমীকরণটি প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? আচ্ছা, এটা আমরা ডিরেক্ট করতে পারি। তাহলে 2 ইন্টু -2, x এর মানটা যেহেতু -2 এখানে আমরা বসাই দিলাম, প্লাস হচ্ছে 3y, y এর মানটাই আমরা আসলে বের করব, y ইজিক্যাল টু আমাদের হচ্ছে 2। তাহলে এখানে শিফট সলভ, x এর মানটা আসলে 2 মানে এখানে আমাদের y এর মানটা 2। তাহলে y এর মানটা যদি 2 হয়, তাহলে আমরা যদি লিখি তাহলে x এর মান -2 আর y এর মান 2। তাহলে এটা হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে যাবে? x এর মান -2, y এর মান হচ্ছে +2, তাহলে হচ্ছে আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এটা আমাদের অ্যান্সার 2 নাম্বার।
ঠিক আছে, নেক্সট কোশ্চিনে আমরা এখন চলে যাব। নেক্সট কোশ্চিনটা হচ্ছে আমাদের 4 প্লাস, আচ্ছা এখানে আমি ইয়েটা আগে দেখে নিই। তাহলে 4 প্লাস এ প্লাস বি প্লাস 32 ধারাটির সাধারণ অনুপাত কত? তো সাধারণ অনুপাত বের করতে বলছে, মানে এটা হচ্ছে আমাদের গুণন্তর ধারা। তাহলে আমরা এখানে গুণন্তর ধারার যে n-তম পদ, এই n-তম পদের যে সূত্রটি আছে সেটি আগে আমরা লিখে ফেলি। সূত্রটি হচ্ছে a r n মাইনাস 1 ইজিক্যাল টু, আমরা সেই পদটি পেয়ে যাব তখন n-তম পদের মান। তাহলে আমরা এখানে যদি এর মানটা হচ্ছে আমাদের 4, আর এর মানটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, এটাই আমরা বের করব। তো n এর মানটা যদি আমরা 4 ধরি তাহলে আমাদের 4 নম্বর পদটা হচ্ছে 32। তাহলে 4 মাইনাস 1 ইজিক্যাল টু হচ্ছে আমাদের 32। এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। তো এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলবো। তো আমরা এখন ক্যালকুলেটরে চলে গেলাম, গিয়ে আমরা হচ্ছে লিখে ফেললাম 4 ইন্টু আর, আর মানে আমরা ধরলাম এক্স। ক্যালকুলেটর সলভ করতে হলে আমাদেরকে এক্স ধরতে হবে। তারপর এখানে শিফট, এই যে এক্স টু দি পাওয়ার, এই বাটনটি না, এই বাটনটি না, আবারও আমি উঠাইতেছি 4 ইন্টু আর, আর মানে আমরা এক্স ধরলাম। তারপরে আমি যদি এখানে শুধুমাত্র এক্স টু দি পাওয়ারে ক্লিক করি তাহলেই এরকম চলে আসবে। তাহলে আমাদের 4 মাইনাস 1 ইজিক্যাল টু আলফা ইজিক্যাল টু আমাদের হচ্ছে 32। এটা আমরা লিখে ফেললাম। তো এখান থেকে আমি এক্স এর মানটা বের করব, মানে আমি এখান থেকে আর এর মানটা পেয়ে যাব। তাহলে শিফট সলভ ইজিক্যাল টু, তাহলে আর এর মানটা আমি পেয়ে গেলাম 2, এই যে খ নাম্বার। তাহলে আবারও আমরা 26 নম্বরে চলে যাব। তাহলে 5x প্লাস 3y ইজিক্যাল টু 4, এবং এত সমীকরণ জোটটি সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে, পরস্পর অনির্ভরশীল। তো আমরা সমীকরণ দুইটি আগে প্রথমেই সমাধান করে ফেলবো। তো সমাধান করার জন্য আমরা মোডে চলে যাব, গিয়ে আমাদের 5 নাম্বার ইকুয়েশনে গিয়ে আমাদের, যেহেতু এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে একে ক্লিক করব। দেন এক্স এর সহগ 5 ইনপুট দিয়ে দিলাম, 5 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9। এটা আমরা ইনপুট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এক্স এর মানটি পেয়ে যাব এবং ওয়াই এর মানটিও পেয়ে যাব। তো এখান থেকে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এর ভ্যালু আছে এবং তারা ভিন্ন ভিন্ন, সেহেতু এক নাম্বারটি সত্য হবে। সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে, এই অপশনটি ভুল। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই অঙ্কটি 27 নম্বর অঙ্কটি আমাদেরকে বেসিক থেকে করতে হবে। তারপর ত্রিকোণমিতির এই অঙ্কগুলো আমরা আবারও ক্যালকুলেটর থেকে করে ফেলতে পারবো। তাহলে আমরা আবারও ক্যালকুলেটরটি ক্লিয়ার করে নিতে হবে, যেহেতু এটা আমাদের ইকুয়েশন মোডে আছে। তাহলে এখানে শিফট 9 চেপে 3 দিয়ে, ইয়েস, ওকে, ক্লিয়ার হয়ে গেছে। দেন এখানে আমাদেরকে বলছে যে tan x ইজিক্যাল টু 5/2, তাহলে cos স্কয়ার x এর মান কত? ঠিক আছে, তাহলে tan x, তাহলে tan x সমান 5/2 হলে তাহলে tan ইনভার্স x যদি আমরা করি শিফট tan ইনভার্স x, x এর মানটা হচ্ছে আমার শিফট tan ইনভার্স 5/2 করলে আমরা x এর মানটি পেয়ে যাব। তাহলে 5/2, 5/2 ব্র্যাকেট ক্লোজ ইজিক্যাল টু, আমরা যে মানটি পেলাম এটাই হচ্ছে আমাদের x এর মান। তো x এর মানটি আমরা a ভেরিয়েবলে সেভ করে রাখবো। তাহলে শিফট RCL a, তাহলে a মানে এখন আমরা ওই x কে বলবো। তাহলে cos স্কয়ার x, তাহলে আমরা ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তাহলে cos x, x মানে আমরা এখানে এই যে a তে ভেরিয়েবলটি আমরা সেভ করে রাখছি। তারপর আবারও ব্র্যাকেট ক্লোজ, আমাদের স্কয়ার, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 4/29, এই যে ঘ নাম্বার অ্যান্সার 4/29। তো সেটের অঙ্কটি আমাদেরকে আমাদের বেসিক থেকে করতে হবে। তারপর লাস্টের অঙ্কটিও আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় 1 থেকে 19 পর্যন্ত। তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 19 আমাদের কি কি আছে তাহলে আমাদেরকে দেখে নিতে হবে। মানে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আসলে ভাগ যাবে না। তাহলে আমরা পাবো হচ্ছে 2, 3, 5, 7, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 13 হবে, তারপরে 14, 15 হবে না, 17 হবে, আর হচ্ছে 19 হবে। তাহলে এই সব সংখ্যাগুলো আমরা ক্যালকুলেটরে এখন হচ্ছে
উঠাবো এবং তাদের মোট মোট নাম্বার দিয়ে ভাগ করবো। তাহলে 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 প্লাস 17 প্লাস হচ্ছে আমাদের 19 ডিভাইডেড বাই আমাদের মোট সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 8। তাহলে আমরা এখানে পেয়ে যাব। তো এভাবে আসলে আমরা হচ্ছে শিফট অ্যান্সারে ক্লিক করব। শিফট অ্যান্সার অথবা এখানে ক্লিক করলেই আমরা পেয়ে যাব 9.625 বা আমাদের হচ্ছে 9.63 ঘ নাম্বার এটা অ্যান্সার। তো আমরা দেখলাম যে আমরা প্রায় 70% এর মতো অঙ্ক আমরা যদি শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার জানি তাহলে আমরা করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে।